হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে আইসিডিএস পরীক্ষার 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আলোচনা হবে। আর এই 20টি প্রশ্ন কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য তোমরা প্রত্যেকটা কোশ্চিন ভালোভাবে পড়বে এবং মন দিয়ে শুনবে, যে যেন এখনই 80% পড়া হয়ে যায় বাড়িতে, যেন আর একবার দুবার পড়লেই যেন সব পড়া ভালোভাবে হয়ে যায়। তাহলে আমরা চলে আসছি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেওয়া আছে যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তাহলে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। তারপরে হচ্ছে যে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? হবে 1800 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে। তারপরে হচ্ছে 3 নম্বর কোশ্চিন, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে ভারতে। ঠিক আছে। তারপর হচ্ছে 4 নম্বর কোশ্চিন, খড়গপুর আইআইটি প্রতিষ্ঠা হয় কবে? 1951 সালে। তারপর হচ্ছে 5 নম্বর কোশ্চিন, গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপর হচ্ছে ভারতের নবগঠিত রাজ্যটি কোনটি? ভারতের নবগঠিত রাজ্যটি হলো তেলেঙ্গানা। তারপর হচ্ছে 7 নম্বর কোশ্চিন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? 1942 সালে। তারপরে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। তারপর হচ্ছে মিকি মাউসের স্রষ্টা কে? মিকি মাউসের স্রষ্টা হচ্ছে ওয়াল্ট ডিজনি। তারপরে 10 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। তারপর হচ্ছে অল ইন্ডিয়া রেডিও এর সূচনা কবে হয়? তাহলে 1936 সালে। তারপরে বেদ কথার অর্থ কি? বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান। তারপরে রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? সন্ধ্যাকর নন্দী। তারপর হচ্ছে অলীক চন্দ্র নিয়োগ কি যে ছদ্মনামটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে স্বপন বুড়ো। তারপর রক্তক্ষরণ রোগটি হয় ভিটামিন কে এর অভাবে। ভিটামিন কে যদি মানবদেহে কমে যায় তাহলে রক্তক্ষরণ রোগটি শুরু হয়ে যাবে। তারপরে 16 নম্বর কোশ্চিন হচ্ছে অগ্নি বীণা কাব্যটি রচনা করেছেন কে? নজরুল ইসলাম। তারপর হচ্ছে মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে, এখানে কয়টি বলেছে, কয়টি বললে তাহলে হয়ে যাচ্ছে 23 জোড়া, আর এরকম 46টি হয়ে যাবে। কয়টি বলেছে তাহলে হয়ে যাবে 46। তারপরে 18 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। তারপরে নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তারপরে হচ্ছে সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক বলা হয়। ঠিক আছে। তাহলে আজকে আমরা প্রায় 20টা কোশ্চিন আলোচনা করলাম এবং পরবর্তী কোশ্চিন আমরা পরের দিন করব। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো।